কি করছো এসব? এই তুমি প্রেগনেন্ট কিভাবে হলে? কিভাবে হয়েছি মানে? ডাক্তার তো বলেছিল তুমি কখনো মা হতে পারবে না। জাহিদ, কে সে? লিপি, সে আমার এক্স ওয়াইফ। তাকে ডিভোর্স দিয়েই আমি তোমাকে বিয়ে করেছি। তাহলে তুমি তার সাথে কথা কেন বলছো? চলো এখান থেকে। আরে আমি তো তাকে এটা জিজ্ঞাসা করার জন্য এখানে এসেছি যে সে প্রেগনেন্ট কিভাবে হয়েছে। আরে ডাক্তার বলেছিল সে কখনোই মা হতে পারবে না, আর সেজন্যই আমি তাকে ডিভোর্স করেছিলাম। কিন্তু এখন সে... চুপ করো আর বাজে কথা বলা বন্ধ করো। এখন আমি সত্যিটা বলছি যে কি হয়েছিল। সত্যটা কি? সত্যটা হলো এটাই যে আমি তো মা হতে পারবো, কিন্তু সে কখনোই বাবা হতে পারবে না। ডাক্তারের রিপোর্টে আমি এটাই জানতে পেরেছিলাম যে তুমি কখনো বাবা হতে পারবে না, কিন্তু ডাক্তারকে বুঝিয়ে সব দোষ আমি নিজের করে নিয়েছিলাম যাতে তোমার কোনো কষ্ট না হয়, সমাজে তোমার সম্মান নষ্ট না হয়। আর তুমি আমার সাথে কি করলে? আমার কষ্টের সময় তুমি আমার পাশে না থেকে আমাকে ডিভোর্স দিয়ে তোমার বাসা থেকে ধাক্কা মেরে বের করে দিলে। এই কি আজে বাজে কথা বলছো তুমি? আমি যদি বাবা হতে নাই পারি তাহলে আমার স্ত্রী কিভাবে প্রেগনেন্ট হলো? তার গর্ভে কিভাবে সন্তান আসলো? তুমি তাকে জিজ্ঞাসা করো যে তার গর্ভে কার বাচ্চা, কিন্তু এটা তো ক্লিয়ার যে এটা তোমার বাচ্চা না, কারণ তুমি কখনোই বাবা হতে পারবে না। অপু, চুপচাপ বলো, তোমার গর্ভে এরা কোন শয়তানের বাচ্চা? এই বাচ্চা আমাদেরই। তুমি তো নিজেই শুনলে যে আমি তাকে কেন ডিভোর্স দিয়েছিলাম, কারণ সে মা হতে পারবে না। কিন্তু দেখো সে মা হয়ে চলেছে, তার গর্ভে বাচ্চা। যদি সে মা হতে পারে তাহলে ও তো ঠিকই বলেছে, সমস্যা তো আমারই। তাহলে তুমি কিভাবে প্রেগনেন্ট হলে? না না জাহিদ, তুমি তার কথা শুনে আমাদের সম্পর্ক কেন নষ্ট করছো? জাহিদ প্লিজ এমন করো না। এই চুপ করো, এখানে আবার নাম করা বন্ধ করো। এটা আমার বাচ্চা না। তুমি কোথায় কার সাথে গিয়ে কি নোংরামি করে এসেছো? এটা জানার পর তোমার সাথে আমি আর এক মুহূর্তের জন্য থাকবো না। আমি তোমাকে ডিভোর্স করে দিব। তুমি আমার বাড়িতে আর যাবে না। তুমি তোমার এই মুখ আমাকে আর দেখাবে না। তুমি তার কাছে যাও যার বাচ্চা পেটে নিয়ে বেড়াচ্ছ। যাও এখান থেকে। জাহিদ, অপু, তুমি এখানে? প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আমি শুনলাম তুমি নাকি তোমার স্ত্রীকে ছেড়ে দিয়েছো, তাকে নাকি ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছো। আমি কি এটা ঠিক শুনলাম? এসবের সাথে তোমার কি সম্পর্ক? আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ এখান থেকে যাও। তোমার নিজের কাজ করো। নিজের কাজই তো করতে এসেছি। এসব কি? তার মানে তুমি প্রেগন্যান্ট না? কিন্তু তুমি যে বললে আমি কখনো বাবা হতে পারবো না, রিপোর্টে তুমি আমার নাম চেঞ্জ করে দিয়েছিলে। এসব নাটক তুমি কেন করলে? মিথ্যা বলেছি আমি তোমাকে। আমি চেয়েছিলাম তুমি আমাকে যে কষ্টটা দিয়েছো সেই কষ্টটা তুমিও পাও, এই জন্যই আমি নাটক করেছি। আমার তোমাকে যেই সময় প্রয়োজন ছিল তুমি আমাকে সেই সময় ছেড়ে চলে এসেছিলে। আমি চেয়েছি তুমি তোমার স্ত্রী থেকে আলাদা হয়ে যাও, যেভাবে তুমি আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আর সেভাবে তুমি তোমার স্ত্রীকেও বাড়ি থেকে বের করে দাও আর তুমি একা হয়ে যাও। আর এটাই আমার স্বপ্ন ছিল, আর আমার সেই স্বপ্ন ভেঙে গেছে। লিপি, তুমি এখানে? হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম না এই মেয়ে মিথ্যা বলছে, কিন্তু তুমি তো আমাকে বিশ্বাস করলে না, আমার কথা শুনলে না। আমাকে ক্ষমা করে দাও লিপি, আসলে আমার ভুল হয়ে গেছে। লিপি, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। এই লোকটা খুবই ধান্দাবাজ। সে নিজের স্বার্থে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, কারণ আমি কোনোদিনও মা হতে পারবো না, সেই স্বার্থে। চুপ করো লিপি, আমি তাকে এই কারণে ডিভোর্স করিনি যে সে কখনো মা হতে পারবে না। আমি তো তাকে এই কারণে ডিভোর্স করেছি যে তার অন্য পুরুষের সাথে পরকীয়া সম্পর্ক চলছিল, আর আমি তার সবকিছু জেনে গিয়েছিলাম। আমি মানুষকে বলেছিলাম যে সে কখনো মা হতে পারবে না, তাই আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। মানুষের কাছে আমি তোমার অপকর্ম গোপন করেছি, আর তুমি কিনা আমার সংসার ভাঙার চেষ্টা করছো, আমার সাথে এমন করছো। তোমার মতো মেয়েরা না নিজে তো খুশি থাকতে পারে না, অন্য কারোর খুশি সহ্য করতে পারে না। এখনো সময় আছে, নিজেকে শুধরিয়ে নাও, ভালো হয়ে যাও। নইলে দুনিয়া তোমাকে ধাক্কা দিয়ে এমন নিচে নামাবে সেখান থেকে মুখ তুলে আর উঠে দাঁড়াতে পারবে না, বুঝেছো? চলো জাহিদ।